আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে একটি ডিম আর একটি আলু দিয়ে অসম্ভব মজাদার ব্রেকফাস্ট রেসিপি নিয়ে সবার সামনে হাজির হলাম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি আলুগুলোকে বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার কিছু পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে আলুর কষটি বের হয়ে যায়। আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। রেসিপিটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, আলু আর টমেটো দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার সময় আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এবার এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দুই থেকে 4 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে, টমেটো থেকে পানি বের হয়ে এসেছে। দেখুন, আমি একটি আলু টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে চুলা নিভিয়ে দেব। এবার একটি বাটির মধ্যে আমি 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 2টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব 1 চামচ লবণ। একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলু আর টমেটোর মিশ্রণটিকে দিয়ে দেব। এবার একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, এইভাবেই মিশিয়ে নিতে হবে। দেখুন, মেশানোর পরে এইরকম হবে। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। এবার এর মধ্যে মিশ্রণগুলো আমি ঢেলে দেব। যেহেতু মিশ্রণগুলো একদম শক্ত হয়ে আছে, তাই চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম। এবার একটি ঢাকনা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন, ডিমটির কালারটি পরিবর্তন হয়ে এসেছে। এবার 2টি চামচের সাহায্যে আস্তে করে এটিকে উল্টে দিতে হবে, না হলে ভেঙে যাবে। চেপে চেপে ভালো করে চারপাশ ভেজে নিতে হবে মিডিয়াম আছে। আমার ডিমটি হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি ছুরির সাহায্যে ভালো করে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আপনার বাচ্চাকে ব্রেকফাস্টে বা টিফিনে এই রেসিপিটি দিতে পারেন। এটি যতটা মজাদার ততটাই হেলদি, বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। এটি তৈরি করতে আমার শুধুমাত্র 10 মিনিট সময় লেগেছে, আর উপকরণও অল্প, তাই আপনারা ঝটপট এই রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবেন। এরকম আরও মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলকে ভিজিট করুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।